খুব সিম্পল ওয়েতে তোমাকে বুঝাই। এখন অ্যাকচুয়ালি মানে বাঙালি তো আমরা, তো ও যতটা বলতেছে যে না এগুলো নিয়ে চিন্তা করিও না, ও কিন্তু অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষা দিয়ে এসে মিলাইতো না আমাদের সাথে, বুঝছো? অনেক খারাপ ছিল, আমাদের সাথে কখনো বসে মিলাই নাই। কিন্তু আমি, জিহাদ, রোকন আমরা বসে বসে মিলাইতাম কে কত পাইছে। হ্যাঁ, ও কোনোদিনই মিলাইতো না, সে ঘুমাইতো। সো ও এক টাইপের মানুষ। কিন্তু আমরা যেহেতু আমরা খুঁতখুঁতা সবাই, মানে দেখি কি হয়েছে, একটু মনের শান্তি আর কি। সো মনের শান্তির জন্য রেজাল্ট কি 2-3 দিনের মধ্যে দিয়ে দিবে, তাই না? 2-3 দিন না? হ্যাঁ, 2-3 দিনের মধ্যে সাডেন একটা লিস্ট দিবে। তো এই 2-3 দিনের মধ্যে লিস্টে এটা এখন 3 দিনের মধ্যে তো আসলে এমন কোনো কিছু করে ফেলা পসিবল না যে আমি চান্স পাইই যাব, বা না পাইলেও কি করবে, এটা আসলে একটা কনফিউশনের মধ্যে থাকে। সো মোটামুটি এটা কখন আমি বলি টেক ইট উইথ আ গ্রেইন অফ সল্ট, অ্যারাউন্ড 50-60% যদি থাকো তাইলে একটু হোপ রাখো। হ্যাঁ, আমি বলতেছি না যে 50%-এর নিচে না হইলে তুমি পাবা না, এমন কিছু আমরা বলতেছি না আগে থেকে। বাট মোটামুটি যদি কারো 50-60 থাকে, সে আগামী 3 দিন তো আর বসে থাকা যাবে না, তাই না? আগামী 3 দিন রিটেনের জন্য তো পড়তে হবে, রিটেন তো আবার খুব র্যাপিডলি নিয়ে ফেলবে। সো যদি 50-60% অ্যারাউন্ড মার্কস থাকে, 50%-এর একটু আপ থাকে, এখন তুমি যদি বাইয়া 20-30% অ্যান্সার করে আসো বা 40% অ্যান্সার করে আসো, তাইলে তো আসলে মানে বুঝতেছোই তো, তুমি তো অলরেডি কট, এটা তুমিও জানো আমিও জানি, তাই না? এবং এটা কিন্তু বাস্তবতা। বুয়েট পিলি ভর্তি পরীক্ষা দিতে দিতে অলরেডি অনেকে বুঝা পাইছো যে কে ঢুকবা না, এটা তুমি অলরেডি জানো। এটা কিন্তু বাস্তবতা, এটা কিন্তু এটা মানে এটা ইনার ভয়েস বলে দেয় যে হচ্ছে না। তো সেক্ষেত্রে যারা মোটামুটি বুঝতে পারতেছেন না হবে, একটু সন্দেহ আছে, টাইম ওয়েস্ট না করে গো ফর রিটেন প্রিপারেশন। রিটেনের জন্য চিন্তা করতে থাকো, যদি পরে কট খাও তাই তো সেটা নিয়ে আজকের এ লাইভে আলোচনা আছে। আর যারা এরকম পাবলিক আছো ভাইয়া, গো ফর আদার্স কি কি এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো এই ওভারঅল আলোচনা গেল। এখন যারা জুনিয়র আছো, আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলেই শেষ করে দিই। জুনিয়র ব্যাচ যারা আছো, জুনিয়র ব্যাচরা একটা কাজ করতে পারো যে বুয়েট পিলির কোশ্চেন নিয়ে কি আইডিয়া পাওয়া যায়। বুয়েট পিলির কোশ্চেন আমি তোমাদেরকে জাস্ট বলে না, অনেকে ইন্টারেস্ট থাকতেছে সেটা এটা হলো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে? কিন্তু বুয়েট পিলির কোশ্চেনটা আসলে কখনো কঠিন হয় না। কঠিন হয় কি বলি, তোমাকে 60টা এমসিকিউ দিবে 100টা এমসিকিউ দিবে 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে? ঝামেলাটা হয় টাইমে। সো যে র্যাপিডলি অ্যান্সার করতে পারে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ, এটা কেমন যে বলি, উদ্ভাসের উইকলি হবে না, উদ্ভাসের উইকলি না, উদ্ভাসের ডেইলিগুলা একটা স্পিডে অ্যান্সার করতে হয়। কিন্তু উদ্ভাসের ডেইলি যেটা, ওইখানে তুমি মোটামুটি একটা আইডিয়া পাবা যে না এরকম র্যাপিডলি আমাকে অ্যান্সার করতে হবে। ওই লেভেলের কোশ্চেন না হলেও ওর চেয়ে একটু ইজিয়ার হবে। সো যারা জুনিয়ররা আছো, বইটা পড়ার স্বপ্ন দেখো, তো বুয়েট পিলে আজীবনই নিতে যেতে থাকবে। সো সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ারিং এমসিকিউটা একটু পড়িও। আমাদেরকে শুরু থেকেই ধারণা দেওয়া হয় ইঞ্জিনিয়ারিং রিটেন নিয়ে, তাই না? রিটেন লিখিত ম্যাথ, কিন্তু এখন কিন্তু কুয়েটে এমসিকিউ, বুয়েটে আবার পিলিতে দিছে এমসিকিউ, রুয়েটও আসলে এখনো স্পেসিফাই করছে রুয়েট কে রিটেন এমসিকিউ এই সেম। রুয়েটও শুরুতে নিবে এমসিকিউ, তারপর দিবে রিটেন। সো এরকম করে সব জায়গায় ইঞ্জিনিয়ারিং এমসিকিউটার একটা মানে ভালো ইম্পর্টেন্স আছে। তো সেক্ষেত্রে কখনো এমন কোনো মানে বায়াসনেস রাখিও না যে শুধু রিটেন প্রিপারেশন নিব, এমসিকিউ প্রিপারেশন নিব না। এটা গেল আমাদের লাইভের প্রথম আলোচনাটা, প্রিলি ভিত্তিক আলোচনা। প্রিলি দিছো, হ্যাঁ, প্রিলি দেওয়ার পরে আমি তোমাদেরকে মোটামুটি 2-3টা দলে ভাগ করতে পারি প্রিলি হওয়ার পরে। সো আমি মোটা থেকে 2টা দলে ভাগ করব। দল নাম্বার 1 হলো চান্স পাবো না। হ্যাঁ, প্রিলিতে তো পাওই নাই, তার মানে কি রিটেনে এমনিও পাচ্ছ না, তাই না? আর আরেকটা দল আছে প্রিলি দিতে পারি নাই কিন্তু ইঞ্জিনিয়ারিং পাবলিক পারি নাই। তারপর আরেকটা দলও এখানে ইনক্লুড করে দেয়, আমি তোমাদের জন্য নেক্সট আবার সেপারেটলি ভিডিও দেওয়া টাফ। সেটা হলো ধরো রিটেনে বাদ পড়লা, রিটেন ফেল, তার মানে এটা কি আলটিমেটলি এই পুরা দলটাকে কি বলা যায়? হ্যাঁ, ফেইলিওর দল, চান্স পাবে না বুয়েটে, চান্স পাইতেছে না। 3টা কেস হইতে পারে, একে প্রথমেই পরীক্ষা দিতে পারে নাই, 2 প্রিলি দিয়ে ফেল করছে, 3 রিটেন দিয়ে ফেল করছে। এই 3 পাবলিকেরই কিন্তু আলটিমেট আউটকাম কিন্তু সেম। সো এটা আমি বলবো ফেইলিওর দল। হ্যাঁ, আর আরেকটা পাবলিক কি, যে যারা প্রিলি পার হবা। সো প্রিলি পার হবাদেরকে আমরা ছোট করে একটু ছাড়া দেই। হ্যাঁ, কথা বলে ছোট করে ছাড়া দেই। প্রিলি যারা পার হবা, এখন কি নতুন করে আবার একটা আইআইটির কোশ্চেন বের করবা না, যদি পড়ো সিম্পলি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা জাস্ট দেখতে থাকো। আর সেকেন্ড যেটা করবা সেটা হলো ফর্মুলাগুলা, এই যে বিভিন্ন ইকুয়েশন, ফর্মুলা, তারপরে রিয়াকশনগুলা, এগুলো একটু রিভাইজ করতে থাকবা। নতুন নেভার রিড এনিথিং নিউ। ধরো হঠাৎ করে আমি একটা অভিনাজিল করে দিলাম যে এইবার তো এই টপিকটা থেকে কোশ্চেন আসবেই, হ্যাঁ, ওটা তুমি পড়ো নাই, কখনো আমার কথা শুনে বা অন্য কারো কথা শুনে নতুন কোনো টপিক পড়বা না, তোমার ব্রেন এটার জন্য রেডি না।
তুমি যেটা করবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকেই পড়তে থাকবা এবং জাস্ট রিয়াকশন এবং ইকুয়েশনগুলা আরেকবার রিভাইজ করতে থাকবা, ইনশাল্লাহ পার হয়ে যাবে। মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। এই সময় যদি গরম হয়ে যাও তুমি রিটেনে ধরা খাবা আবার, ঠিক আছে? আর রিটেন পরীক্ষার জন্য সাজেশন একটাই দেই, ডোন্ট টার্গেট অল দ্য কোশ্চেন্স। সব কোশ্চেন অ্যান্সার করা যাবে না, করতে পারবাও না। ইভেন আজকেও বলে দিই, যারা আজকে 95টা শিওর দেখায় দিছো, তুমি কাইন্ডলি ভার্সিটি ইউনিটের প্রিপারেশন না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না, অধিকারী তুমি হারায় ফেলছো, ঠিক আছে? কখনো বুয়েটে কেউ 100% অ্যান্সার করে আসে নাই, 100% মার্ক কেউ পায়ও নাই, সামনেও পাবে না। বুয়েটের কোশ্চেনটা ওইভাবে সেট করা হয়। সো তুমি টার্গেট করবা যে ম্যাক্সিমাম অ্যাকুরেসি, ম্যাক্সিমাম অ্যাকুরেসি। এটার মানেটা কি, যে আমি সঠিকভাবে যে কয়টা পারবো সর্বোচ্চ কয়টা দাগে আসবো, কিন্তু সঠিকভাবে, মানে 100-এ 100 যেগুলো পারবো ওগুলো আমি অ্যান্সার করে আসবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমাদের পাবলিক যারা ফেইলিওর পাবলিক, যে প্রিলিতে পাই নাই বা প্রিলি খারাপ দিছি এই জন্য পাবো না, বা রিটেন দিয়েও যারা বাদ পড়বা, সবার উদ্দেশ্যে এখন ভিডিওর পরবর্তী পার্টটা আগাবে। 3টা দলের জন্যই অপশন, যে কয়টা দেখাবো এই কয়টা অপশনই সামনে আছে। সো প্রথম অপশন নাম্বার 1 সেটা হলো আমাদের রুয়েট, ঠিক আছে? কুয়েটে তো পাও নাই, হ্যাঁ? আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়া, রেড দিব। আচ্ছা, রেড, রুয়েট, এটা একটা অপশন আছে, ঠিক আছে? তারপর একটা অপশন আছে চুয়েট, কুয়েট তো হয়ে গেছে, সো ওই দুটো অপশন থেকে বাদ। সো নেক্সট দুটো অপশন আছে রুয়েট আর চুয়েট। অবভিয়াসলি রুয়েট চুয়েটের স্ট্যান্ডার্ড, কোশ্চেনের স্ট্যান্ডার্ড নিঃসন্দেহে বুয়েটের চেয়ে অনেক গুণে হালকা হবে, সার্কুলারের ফিল্টারিংটাও অনেক হালকা হবে। সো তোমরা পরীক্ষা দিতে পারবা ইনশাল্লাহ, মোটামুটি ভালো পরীক্ষা দিতে পারবা। এবং আরেকটা অপশন তোমাদের আছে, অনেকে এটা কাউন্টে নিবা না, ভুলে যাবা, সেটা হলো বুটেক্স। হ্যাঁ, বুটেক্সকেও ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আমরা ধরে ফেলবো। এর বাইরে আছে সাস্ট আইওটি, ওটা আসতেছি, কিন্তু এগুলো আমি প্রাইম টার্গেট রাখবো, কারণ এগুলো একদম মানে আমরা যে প্রিপারেশন অভ্যস্ত ইঞ্জিনিয়ারিংয়ের, হ্যাঁ, সাস্ট আইওটি একটু ডিফারেন্ট প্রিপারেশন, ওটা নিয়ে কথা হবে আলাদা, বাট আমরা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিছি আমাদের প্রিপারেশনের সাথে এটা মিলে। তো এক্ষেত্রে এই 3টাকে টার্গেটে রাখা, এই 3টার মধ্যে আমার পার্সোনাল সবসময় মনে রাখবা যে টার্গেট 1, যে কোনো একটাকে তুমি একদম 120% টার্গেট নাও, যে রুয়েট আমার লাগবেই বা চুয়েট আমার লাগবেই। টার্গেট নেওয়ার পরে ওইটার যে কোশ্চেন ব্যাংক, এখন তুমি কি চুয়েটের জন্য সেপারেট কোশ্চেন ব্যাংক কিনবা? উত্তর হলো না, ঘুরে উল্টে আবার ওই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকই পড়তে হবে, এবং এই যেগুলোতে এমসিকিউ আসবে সেগুলো এমসিকিউ বেস প্রিপারেশন নিতে লাগবে। এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়তে যাও, তোমরা যারা দুর্বল, তোমরা তো বুয়েটে যারা পাচ্ছ না, অবশ্যই ধরে নিতে হবে দুর্বল, ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা উইকার স্টুডেন্টস। তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সাথে কানেক্টেড থিওরি আছে এমন কোনো বই পড়তে পারো, ঠিক আছে? যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগাবুক। ভাই আপনি প্রমোশন করা ছাড়বেন না বাবা, আমাকে তো পেট চালাইতে হয় কিছু একটা করে, তাই না? আমি তো মানে হুদাহুদি এই লাইভ, এই বোর্ডটা, এই কারেন্ট ভাড়া, ওই সামনের 2টা চ্যানেল তোমার মনে হয় জিপ্রান্ত তো কি মাগনা আমার সাথে দাঁড়ায়। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগাবুক এই বইটা কিনতে পারো। এটা যেমন টোটাল কেমিস্ট্রি, এই বইটার যেটা সুবিধা হলো যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সাথে রিলেভেন্ট থিওরি এবং রিলেভেন্ট ম্যাথ, এই যে দেখো এগুলো হলো কুয়েটের ট্রুফ দিছি। সো রুয়েটে যখনই কোশ্চেন আসবে আমরা এটারও প্রুফ নিয়ে হাজির হব। সেটা মোটামুটি 75% প্লাস কমনের নিশ্চয়তা দেয়। সেই সাথে তোমরা যেটা করতে পারো যে তোমাদের সার্টেন কিছু চ্যাপ্টারসে এখন কিন্তু উইকনেস বের হয়ে গেছে, প্রিলি দেওয়ার পরে বা প্রিলি দেওয়ার আগে বুঝতে পারছো সার্টেন কিছু চ্যাপ্টারসে তুমি দুর্বল, সেক্ষেত্রে ওই চ্যাপ্টারগুলোর উপর ছোটোখাটো রেকর্ডেড ক্লাস করতে পারো। তোমাকে কখনোই এখন নতুন করে কোনো লাইভ ক্লাস করা যাবে না, নতুন করে কোনো রেকর্ডেড ক্লাসও আমি দেখা সাজেস্ট করবো না, শুধুমাত্র সেই চ্যাপ্টারের ক্লাস করবা যেখানে তোমার উইকনেস আছে বা ওটা তুমি পড়োই নাই। ধরো কোনো একটা চ্যাপ্টার তুমি স্কিপ করে গেছো, এমন ক্লাসই করবা যেই ক্লাস থেকে কমন আসবে। যেমন আমাদের এইচ কোর্সের ক্লাস থেকে কুয়েটে কিন্তু আমরা কমনের প্রুফ দিছি, মেডিকেলে দিছি, যে পরীক্ষা হবে দিবে। তো সেক্ষেত্রে তুমি আমাদের ক্র্যাশ কোর্সটাতে এনরোল করতে পারো। জাস্ট আমিও বলতেছি ক্র্যাশ কোর্সে অন্য কোনো কিছু করবা না, জাস্ট যেই ক্লাসটাতে সমস্যা শুধুমাত্র সেটার রেকর্ডেড ক্লাসটা 2x স্পিড দিয়ে দেখে নিবা, দেন তোমার মূল বই, তোমার ম্যাথ, তোমার ফর্মুলাস, তোমার কোশ্চেন ব্যাংক, এগুলোর উপরেই তোমার প্রিপারেশন থাকবে। আবারও বলতেছি নতুন করে কিচ্ছু করিও না, চুয়েটে বা রুয়েটে এমন কোনো কিছুই আসবে না যেটা তুমি এতদিন দেখোও নাই, ঠিক আছে? জাস্ট কোশ্চেন ব্যাংকটার উপরেই দক্ষতা বাড়াইতে হবে, এবং আমাদের ক্লাস, আমাদের বই কোশ্চেন ব্যাংকের উপরে। আমাদের একটা ক্লাসও তুমি আউট অফ কোশ্চেন ব্যাংক বা একদম নতুন আসমানি কোনো কিছু আমরা এখানে পড়াই নাই। সো এইটার এনরোল লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পাবা। এটা একটা পার্ট গেল, এটা হলো তোমার জন্য অপশন নাম্বার 1। এরপর আমরা বাকি অপশনগুলো নিয়ে আসি। এরপর আর কি কি অপশন আছে, যেমন একটা খুবই প্রাইম অপশন, এই বছরের একদম হট কেক, হ্যাঁ, এই বছরের হট কেক হলো সাস্ট। আমরা এই সাস্টের কোর্স অলরেডি কয়েক হাজার বেচে ফেলাইছি। এই বইটা আমরা বানাইছিলাম 200টা, এটা এখন প্রেসে প্রসেসিংয়ে আছে মনে হয় 1500 কপি, আরও মানে ওই 200 তো গেছে, আরও 1500 কপি বানাচ্ছি। সো মানে পাবলিক কিন্তু পুরো পাগল হয়ে গেছে।
ইভেন বইটা আমরা ছোট বানাইছিলাম, এখন বইটাকে আরো একটু প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে, ম্যাট ফিনিশিং সহ ম্যাট, বুঝছো? সো এই যে এটা হলো সাস্ট কিউ অ্যানালাইসিস, সাস্ট কিউ না, সরি এটা তো বলা যাবে না, কম্পিটিটর আর কি, কিউএনএ সাস্ট অ্যানালাইসিস, ঠিক আছে, কিউএনএ সাস্ট অ্যানালাইসিস এই বইটা। সো এই বইটা এবং এই কোর্সটা অনেক বেশি যাচ্ছে কেন, কারণ সাস্ট এই বছর একটা প্রাইম টার্গেট। সো তোমরা যারা চুয়েটেও ফেলিয়ার হবা তো একদল, তাই না, অনেকে বুয়েটেও চান্স পাবা না, সো সেক্ষেত্রে সাস্ট একটা প্রাইম অপশন তোমার জন্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। কেন সাস্টকে কি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বলবো? নিঃসন্দেহে বলবো, তাদের কোশ্চেন স্ট্যান্ডার্ডের জন্য। যতই মানুষ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলুক, আগে কিন্তু উদ্ভাসে ভর্তি হইলে সাস্টের একটা আলাদা বই দিত না, তো কি এটা সাস্টের হলুদ কোশ্চেন ব্যাংক দিত কিন্তু, হ্যাঁ। সো এই জন্য সাস্ট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। কিন্তু সাস্টের ঝামেলাটা কোথায়? সাস্টের ঝামেলাটা খুব সিম্পলি আমি তোমাকে দেখাই দিই। এই যে ঝামেলাটা হয় এই যে এই পাবলিকটাতে এই একটা অপশন দিয়ে দেয়, অর্থাৎ 5টা অপশন। সাস্ট এমনি এত কি তুই সাস্টে পাইছি লিবে? কততম হয়েছিল? আমি 45তম ছিল। হ্যাঁ তোমাকে গাড়াইছে, তোমাকে গাড়াইছে। যাও 5টা অপশন থাকে, ঠিক আছে, সাস্টে কি থাকে? 5টা অপশন থাকে। তো সেক্ষেত্রে সাস্টের 5টা অপশন কি তোমাকে চেহারা দেখার জন্য দেয়? নিঃসন্দেহে না। আমি তোমাকে এটা অ্যাসিওর করে বলতে পারি, সাস্টের কোশ্চেন স্ট্যান্ডার্ড নিঃসন্দেহে চুয়েট বা রুয়েটের চেয়ে টাফ করার চেষ্টা করবে। অ্যাটলিস্ট যেহেতু তারা এত বছর পর একটা স্বাধীনতা পাচ্ছে। আমি বলছি না কোশ্চেন কঠিন হবে, আমি আবার একবারও কিন্তু কঠিন বলি নাই, আমি বলছি তাদের স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে। যেমন এই বছর মেডিকেল নিয়ে অনেক প্রকার প্রেডিকশন আমরাও করছি, ভুল সবগুলোই প্রমাণিত হয়েছে, কোশ্চেন হয়ে গেছে আবারও কি স্ট্যান্ডার্ড। সো সাস্টের একটা স্ট্যান্ডার্ড আছে যেটা তারা লাস্ট 20 ইয়ার্স ধরে মেনটেন করে, গুচ্ছর কারণে পারে নাই, ওই স্ট্যান্ডার্ডটা আবার আসবে। সো সাস্টে চান্স পাওয়ার জন্য খুব সিম্পল একটা জিনিস লাগে, সেটা হলো সাস্টের কোশ্চেন ব্যাংকের উপর পড়াশোনা। সাস্টের কোশ্চেনগুলো একটু টাফ হয়, একটু প্যাচালা হয়, 5টা অপশন দেয়, প্যাচালা অপশন। মানে তোমার মনে করো ভুল করে যে অপশনগুলো তুমি আনতে পারো, যেমন ধরো তুমি 2-এর জায়গায় যদি 0.2 বসাও, যেটা বাই মিস্টেক তুমি বসাইতে পারো, যেমন ধরো কিলোমিটার পার আওয়ার, এটা আমি খুব কমন একটা স্ট্র্যাটেজি বলে দিই, কিলোমিটার পার আওয়ার আর মিটার পার সেকেন্ড। তো ধরো তোমাকে বলছে 10 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, এই 10 কিলোমিটার পার আওয়ার দিয়ে যদি তুমি ম্যাথটা করো, ধরো v = u + at দিয়ে, হ্যাঁ, তুমি 10 বসায় যেটা আসবে এক্স্যাক্ট ওইটা দিয়ে যে উত্তরটা আসবে ওটা দেখবা বি অপশনে সুন্দর মতো বসায় রাখা দিছে, তুমিও তাড়াহুড়া করে বি সুন্দর মতো দাগায় আসবা, দাগায় আসে বাইরে তো আরে মামা তো ফাটাই দিছি, কিন্তু ওইটাতে পুরো মাইনাস খাইছো তুমি, শুধু তো নাম্বার কাটছো এরকম না, তুমি এখানে মাইনাসও খাইছো এক্সট্রা করে। কিন্তু এই আবার 10 কিলোমিটার পার আওয়ারকে যদি তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, তখন যেটা অপশন ওটা ধরো কোনাকাঞ্চিতে ডিতে দিয়ে রাখছে। এরকম কিন্তু কখনো ভাববা না যে অলওয়েজ ই উত্তর, এরকম কোনো মানে চান্দুগিরি করিও না, যেটা তুমি এক্স্যাক্টলি অ্যান্সার জানবা সেটা দাগাবা, মাইনাস আছে কিন্তু, যেটা এক্স্যাক্টলি জানবা সেটা দাগাবা। এবং সাস্টের ক্ষেত্রে কিন্তু আরেকটা বড় ব্যাপার থাকে যেটা অনেকে জানো না, অপশন টেস্ট কিন্তু বেশ কিছু করা যেতে পারে। কেন? কারণ 5টা অপশন আছে তো। সো ব্যাক যদি সময় পাও, এটা কিন্তু শুরুর দিকে না, লাস্টের দিকে যেগুলো কঠিন কোশ্চেন ব্যাক ক্যালকুলেশন করে বেশ কিছু অপশন টেস্ট করবা। এবং বাজারে কিন্তু সাস্টের সব সাল ওয়াইজ মালপাতি, এইটা একমাত্র চ্যাপ্টার ওয়াইজ বিগত বছরের কোশ্চেন এবং সেই কোশ্চেন রিলেটেড থিওরি কিউএনএ সাস্ট অ্যানালাইসিস, এই বইটা কিনতে পারো। এবং সাস্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে আরও একটা সাজেশন দিই পার্সোনালি। দেখো সাস্টে যখন তুমি কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসবা বা সাস্টের কোশ্চেন সলভ করতে যাবা, প্রথম যে প্রবলেমটা ফেস করবে যেটা টিপিক্যালি ডিরেক্টলি সলভ হবে না, বেশ কিছু কোশ্চেন আছে, অ্যাটলিস্ট তুমি সাস্টের 20%, আমি কখনো বলবো না যে সব প্রত্যেক ভার্সিটির কঠিন কোশ্চেন থাকে 20 to 30-এর মধ্যে, সো 20% কোশ্চেন থাকবে একদম মানে কেমন জানি মানে মিলতেছে না, টেরা। সো এই টেরা কোশ্চেনগুলো কেমনে অ্যাপ্রোচ করব, কেমনে সলভ করব, কি সূত্র লাগতেছে, কি থিওরি লাগতেছে। যেমন সাস্টের খুব কমন স্ট্র্যাটেজি হলো 2 স্টেপ ম্যাথ, মানে সে কখনোই একটা সূত্র দিয়ে ম্যাথ দিবে না, একটা সূত্র থেকে একটা মান বের করবা, দেন সেকেন্ড সূত্রতে বসাবা, দেন তোমার উত্তর আসবে। সো এই যে অ্যাপ্রোচগুলো, এগুলো শেখার জন্য কিন্তু সাস্টের আমাদের একটা কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স আছে, যেখানে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করাবো। এতে প্রচুর এনরোলমেন্ট হয়েছে। সো যারা নেক্সট অপশন খুঁজতেছো এই অপশনটা চুজ করতে পারো। এখন তুমি বলছো কেন এটা করবো ভাই, অন্য কারো কাছে পড়ি, অন্য কেউই আসলে ইঞ্জিনিয়ারিং মেইন প্রোডাক্টের বাইরে সাব প্রোডাক্ট বানাচ্ছে না, আমরা বানাচ্ছি। সো তুমি ক্র্যাশ কোর্সটাতে এনরোল করতে পারো, দাম খুবই কম।